আর আপনার বাড়িতে নিশ্চয়ই এমন কেউ আছে যে সবজি দেখলে নাক ছিটকায়, আর সেটা আপনিও হতে পারেন। তো আজকের এই ভিডিওটা আপনার জন্য। প্রথমে আমি সবজিগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর তারপরে আমি এখানে 4-5টা চিংড়ি মাছকে ভেজে তুলে নিচ্ছি। এখন কড়াই সর্ষের তেল দিয়ে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এরপরে আমি দিয়ে দেবো আলু, বেগুন, কুমড়ো। এই 3টে সবজিকে আমাদেরকে 3 মিনিট মতন ভাজতে হবে। এই সবজি রান্নাটা কিন্তু এটার টেকনিকের উপরেই নির্ভর করে কতটা টেস্ট হবে। যতটা সিম্পলভাবে আপনি রান্না করবেন আর এই টেকনিক ফলো করে রান্না করবেন, আপনার রান্না কিন্তু সুস্বাদু হতে বাধ্য। এরপরে আমি দিয়ে দিয়েছিলাম হলো ঝিঙে। ঝিঙের পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পুঁই শাক। পুঁই শাকটা দেওয়ার পরে পুঁই শাকটা এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। পুঁই শাকটাকে আমি অন্য সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ আর জিরের গুঁড়ো। বাস এই 3টে মশলাই আমাদের কিন্তু লাগবে। কোনো রকম এক্সট্রা মশলা আমি এই তরকারিতে অ্যাড করব না। জানেন তো সবজির মধ্যে অনেক ভালো ফ্লেভার থাকে, প্রত্যেকটা সবজির সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যায় এক্সট্রা মশলা দিলে। এখন এখান থেকে দেখুন কত পরিমাণ জল বেরিয়েছে। সবজিটা কিন্তু এই জলের দিয়েই সেদ্ধ হয়ে যাবে, আমাদেরকে এক্সট্রা জল দিতে হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে উল্টে পাল্টে আমি নেব। এই তরকারিগুলো একটু মিষ্টি খেতে ভালো লাগে, তাই আমি এর মধ্যে 1 চামচ মতন দিয়ে দিচ্ছি হলো গুড়। আপনাদের কাছে চিনি থাকলেও দিতে পারবেন। জলটা শুকানো অবধি রান্না করে নিতে হবে। আর ঠিক এরম মাখা মাখা রাখছি। এটা এখন গরম ভাতের সাথে এনজয় করো।